আপনারা কি বলতে পারেন এটা দিয়ে আজকে আমি কি করব? অবশ্যই যদি বলতে পারেন তাহলে আমার কমেন্ট করে বলবেন তো। আমি আজকে রান্নার রেসিপি শেয়ার করব না, ঠিকই ধরেছেন। এই কলার মোচাটাকে আমি প্রথমে এভাবে লাল লাল অংশগুলা খুলে নিচ্ছি। আপনারা এভাবে খুলে নেবেন। আর বাজারে যখন কিনতে যাবেন তখন বলবেন যে যে মোচাগুলা তিতা হবে না সেই মোচাগুলো আছে কিনা, তখন ওনারা আপনাদেরকে দিবে। আর আমিও বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসি। নিয়ে এসে এই আইটেমটা বানায় দিলে সবাই কি যে মজা পায়, আর অবশ্যই আপনাদেরও অনেক মজা লাগবে। এটা বাসায় একবার আপনারা বানাবেন, বানালে বুঝতে পারবেন এটা খেতে যে কত স্বাদ। আর এটা অনেকে কাটতে পারে না, গতিকে এটা খেতে পারে না। আমি যেভাবে উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি, আপনারাও সেম সেভাবে উপর অংশটা এভাবে ছেড়ে নেবেন। মাঝে যে নরম অংশটা থাকে সেটা দিয়ে আপনারা বানাবেন। আর অনেকে এটা বটি দিয়েও কাটতে চান, আসলে বটি দিয়ে কাটলেও এত পাতলা হয় না, তারপরও কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কচলানোর সময় ভালো করে কচলিয়ে নিতে হবে। এরপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিভাবে আমি পাতলা পাতলা করে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম একটা মেশিনের সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই মেশিনগুলা অনেকে বলতে পারেন আমি কোত্থেকে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য বলে দিই। এগুলো যে কোনো দোকানেও পাবেন, অনেক সময় ভ্যানে বিক্রিও করে। এগুলো অল্প টাকাতে মাত্র আপনারা 50 টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন। এগুলো দিয়ে অনেক কাজ করতে সুবিধা হয়। দেখেছেন কত পাতলাভাবে হচ্ছে। আমি আপনাদের দেখানো সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পর এগুলো ধার থাকে না। আপনারা যদি তেঁতুল বা লেবু একটু ঘষে নেন সেক্ষেত্রে মেশিনটা দাঁড় হয়ে যাবে। প্রথম আপনার কাজ করতে অসুবিধা মনে হবে, দু একদিন যখন করবেন তখন হাতটাও চালু হয়ে যাবে, করতে এতই সুবিধা মনে হবে। আর আপনার বটি দিয়ে আপনি কোনো কাজে করতে চাইবেন না, এ অল্পতে আপনি কাজটা করে নিতে পারবেন। দেখেছেন কত সুন্দর করে কুচানো হয়েছে। এখানে লবণ এবং কি আমি মরিচ দিয়ে নিচ্ছি। এটা লবণ মরিচ এবং আমি তেঁতুল দেব। তেঁতুলটা আমার আচার বানানো আছে, আচারের মধ্যে আমার হালকা চিনি দেওয়া আছে, সেজন্য আমি চিনিটা দিই নাই। আপনারা চাইলে চিনিও একটু দিতে পারেন যারা ঝালটা একটু কম পছন্দ করেন। আমি এখানে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিয়েও ভালো করে মেখে কষলিয়ে নিব। এটা খেতে যে এত মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারাও আমার ভিডিওটা দেখে একবার বাজার থেকে কিনে এনে খেয়ে নেবেন। অনেক মজা, অনেক মজা। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি মাঝের একটু অংশ নিয়েছি, পুরো অংশটাই ফেলে দিয়েছি মোচা। আসলে তা না, আমি উপরের লাল অংশটা যখন ফেলে দিয়েছি কয়েকটা পালানোর পরে পরবর্তী অংশগুলোকে আমি কুচিয়ে সিদ্ধ করে আবার ভেজেও গরম ভাতের সাথে খাওয়া যাবে। এই মোচার কোনো অংশই ফালানো যায় না। মোচাটা কিন্তু খেতে অনেক মজা, এটা শরীরের জন্য অনেক উপকার। বাচ্চাদেরকেও দেবেন, বাচ্চা অনেক খুশি খুশি মনে খেয়ে নেবে। আমার রেসিপিগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন।